পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি অনুশীলনী ৭-এর খ এর ৮৮ পৃষ্ঠার দশমিকের ভাগ নিয়ে। দশমিকের ভাগ ভাজ্য এবং ভাজকে উভয় জায়গায় দশমিক থাকলে এই দশমিকের ভাগগুলো কিভাবে করতে হয় এই বিষয়ে আজকে আমি তোমাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের দশমিকের ভাগে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো দেখি আমরা ভিডিওতে। 22.8 ভাগ 9.5। 22.8 হচ্ছে ভাজ্য, 9.5 হচ্ছে ভাজক। এই ভাজকে দশমিক বিন্দুটা থাকতে পারবে না। ভাজকে যে দশমিক বিন্দুটা আছে এই দশমিক বিন্দুটা আমাকে তুলে ফেলতে হবে। তার দশমিক বিন্দু তোলার বা উঠানোর নিয়মটা কি সেটা দেখো। দশমিক বিন্দুর পরে ভাজকে যে দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দুর পরে যদি এক অঙ্ক থাকে তাহলে 10 দ্বারা গুণ করব। দশমিক বিন্দুর পরে যদি 2 অঙ্ক থাকে তাহলে 100 দ্বারা গুণ করব এবং দশমিক বিন্দুর পরে যদি 3 অঙ্ক থাকে তাহলে 1000 দ্বারা গুণ করব। ধরো এই অঙ্কটা যদি এখানে আরেকটা অঙ্ক থাকতো, তাহলে দশমিকের পরে কয় অঙ্ক? 2 অঙ্ক। তাহলে 2 অঙ্ক থাকলে আমাকে 1000 দ্বারা গুণ করতে হবে। যদি দশমিকের পরে 3 অঙ্ক থাকে তাহলে আমাকে 1000 দ্বারা গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এখানে এভাবে ছিল, দশমিকের পরে 1 অঙ্ক আছে, তার মানে আমাকে 10 দ্বারা গুণ করতে হবে। দেখো 10 দ্বারা আমি ভাজককেও গুণ করব, 10 দ্বারা ভাজ্যকেও গুণ করব। তাহলে খেয়াল করি, 22.8 গুণ 10 ভাগ 9.5 গুণ 10। এরপরে গুণ করবে তোমরা। দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। তাহলে এভাবে হবে, 22-এর পরে দশমিক ছিল, সেটা 1 ঘর ডানে গিয়ে 8-এর পরে দশমিকটা হবে। তার মানে এখানে আমি দশমিকটা হবে। যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই, তাহলে এখানে দশমিক রাখার প্রয়োজন নেই। ভাগ, এটা দেখো 10 দ্বারা গুণ করা একই নিয়ম। দশমিক বিন্দু যেখানে আছে কোনো দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যাবে। তাহলে এভাবে ছিল অঙ্কটা আমার। 9.5 ছিল, যদি 1 ঘর ডানে যায় তাহলে এই দশমিকটা এখানে গিয়ে বসবে, তাহলে এটা থাকছে না এখানে। খেয়াল করো, যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তাহলে এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছি সবাই? এবার 95 দিয়ে 228কে ভাগ করব। খেয়াল করো, 95 দিয়ে ভাগ করব 228কে। 95 2-এর ভিতরে যায় না। 5 থেকে যদি আমি আরেকটা অঙ্ক নিই 22-এর ভিতরে যায় না। তার মানে আমাকে 3টা অঙ্ক নিতে হবে 228। এখন 95 228 কিন্তু কয়বার যায়? আমরা যদি 95 ঘরের নামটা একটু আনুমানিক আমি খেয়াল করি, 3 বার দিলে 3 নং 27, মানে 270 হয়ে যায়। তাহলে আমার 2 বার দিতে হবে, 2 বার। দেখো 95 2 বার কয়বার হয়? 5 দুগুণে 10-এর 0, 8 আছে 1, 9 দুগুণে 18 আর 1 19, 190। 190। এবার বিয়োগ করো, 8, 9 আছে 12 সমান 3, হাত আছে 1, 1 আর 1 2, 2 থেকে 2 গেল থাকে 0। এখন খেয়াল করো, 95 দিয়ে 38কে ভাগ করা যায় না। আমার উপরে অঙ্ক নেই যে আমি উপর থেকে এখানে নামাবো। তাহলে এখন আমরা কি করব? এখন যে কাজটা করব সেটা হলো, আমার অঙ্ক নিঃশেষে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য আছে, ভাজ্যর পরে একটা দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য ব্যবহার করব। আমি আবার বলছি, 95 দিয়ে 38কে ভাগ করা যায় না, উপরে কোনো অঙ্ক নেই যে আমি নামিয়ে অঙ্কটা সমাধান করব। এর জন্য আমরা কি করব? ভাজ্যের পর একটা দশমিক বিন্দু ব্যবহার করে একটা শূন্য দিব এবং ওই শূন্যটা আমি এখানে নিচে নামালাম। এখন দেখো 95 280 380 ভিতরে কয়বার যায়? আমরা যদি আনুমানিক নামটা পড়ি 4, যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামাইছি এখানে, তাহলে এখানে দশমিকটা দিয়ে দিবে তোমরা। যেহেতু আমি একটা দশমিক দিয়ে শূন্য ব্যবহার করে শূন্য নামালাম, তার দশমিকের পরের অঙ্কটা নামাইছি, এই জন্য তোমার দশমিকটা এখানে দিয়ে দিবে। এখন 95 380 ভিতরে কয়বার যায়? আমরা যদি 95 ঘরের নামটা আমাদের অনেকেরই জানা নাই, আমি একটু পাশে আনুমানিক গুণ করি। 4 বার দিয়ে দেখি আমরা। 4 বার,
4 5 20 শূন্য, 28 2, 4 নং 36 আর 2 38, 380। মানে আমি আনুমানিকভাবে একটা সংখ্যা ক্যালকুলেশন করলাম এবং 4 বার দিলাম, দেখি একেবারে ঠিক হয়ে গেল। তাহলে 95 380 মধ্যে কয়বার যায়? 4 বার যায়, 380। তাহলে আমার বাক্সে থাকলে শূন্য। তাহলে এখানে আমার ফলাফল হলো কত? সুতরাং ভাগফল 2.4। ভাগফল হচ্ছে 2.4। এভাবে আমরা দশমিকের অঙ্কগুলো একেবারে নির্ভুলভাবে করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও বেশি আরও ভালো ভিডিও তোমাদের মাঝে আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।